নমস্কার। পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। আগের ভিডিও আপনারা দেখেছেন যে সবাই মিলে চলে গেছিলাম মঠে স্নান করার জন্য। তো স্নান করার পরে উত্তরি পরে চলে এসেছি। যাই হোক, আজকে যাওয়া হবে আমাদের পুরাতন বাড়ির ওখানে মঠ। তো হ্যাঁ, ওখানেও মঠ। ওই আগের দিনে আগের ভিডিও দেখানো হয়েছিল যে ওটা চিত্তশালীর মঠ, রামনগর থেকে যেতে হয়। এটা কিন্তু আমাদের দেশের বাড়ি। যখন আমরা পুরাতন বাড়ি ছিলাম, আমার শ্বশুর শাশুড়ি ছিল, ওখানে মন্দির আছে, ওখানে এরকম মঠ যাত্রা এরকমই হয়, তাই আমরা ওখানেই এখন যাচ্ছি। তো ওই বাড়িও যাওয়া হবে, একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকুন, ভালো লাগবে। তো রিমির বাবা আর ভাই যাবে বাইকে, আর আমরা তিনজনে যাব এখন ট্রেনে করে। বাবা সকালে বেরিয়ে গেছে। যাই হোক, চলো যাওয়া যাক। রিমি, তুমি যাও, চলে যাও, মা আর আমি যাবো, তাই তো? ও ঘরে চলে যাবে, কি আছে? আসি টাটা রাইসা, টাটা। হাত দাও, হাত হাত হাত। তালা খুলে দিতে বলছে রে। থাক, এই তো গেছে। আর মা আর আমি এখনো যাবো ট্রেনে। বেরিয়ে এসে নেমেছি, আর এখন এই যে ভ্যানে করে যাওয়া হবে। ভ্যানে উঠে গেছি, কিন্তু আজকে প্রচুর গরম, রৌদ্র যেমন আর গরম। বর্ষাকালের মতো লাগছে, গরমের চাষ হয়েছে, সুন্দর লাগছে। দাঁড়িয়ার বাজারের কাছে চলে এসেছি, সামনে আমরা নেমে যাবো। হোক একদিন ঘুরে আস, অনেকবার ঘুরা দেখো, তুমি যাও না কেন? অনেক এতক্ষণ গল্প করছে, চিন্তা করেনি। কি করবো, ফোন করবো বলছো? কিন্তু মন্দিরের কাছে কিন্তু এখনো যেতে কিন্তু এখন অনেকটা রাস্তা আছে, তার জন্য কিন্তু আবার টোটো করতেছি, টোটো করে আবার মন্দিরে। রিমির বাবারা কিন্তু মন্দিরে পৌঁছে গেছে, কিন্তু আমরা ট্রেনে করে এসেছি বলে যেতে পারিনি, একটু বেলায় বেরিয়েছি। এখন রিমির বাবারা ওই মন্দিরে আছে, আমরা এখন মন্দিরে চলে যাচ্ছি। মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখানে কিন্তু আজকে মঠের স্নান হচ্ছে, আর এই সেই মন্দির, এখানে আমরা চলে এসেছি। পূর্ব দাঁড়িয়ে থেকে নমিতা কয়েল আমাদেরকে 2 টাকা দান করে দেবেন। আমরা প্রার্থনা করি তোমার চরণে, নমিতা কয়েল পরিবারবর্গের সেটা ভালো থাকবে। আরেক ভাই ছিলাম, নাম করবে না, বাবা তোমার মাথায় ডাবের জল দিয়ে স্নান করাবে, তোমার সারা বছরের যে প্রাপ্ত দেহ তাকে ঠান্ডা করবে। যে ভক্তবৃন্দ বাবা তাদের বড় ইচ্ছা খুব ধন্য করে, তাদের ভালোবাসা, তাদের আশা আকাঙ্ক্ষা ঐতিহ্য, তাকে সেইটাকে নাম বলবে না, কিন্তু টাকা দিয়ে যাবে। এই হাত রিমির বাবা, রিমির কাকা অনেক আগে চলে এসছে মেলাতে। তো মা আর আমি এখন যাচ্ছি রিমির বাবাদের ওখানে, ওনারা সবাই এসছে আগে। ওখানে গিয়ে দেখা করবো, ফোন করে যোগাযোগ করেছি। মেলাটা তো অনেক বড়, তো সবাইকে দেখতে পাচ্ছি, রিমির বাবাদেরকে দেখতে পাই। তারপর ফোন করার পরে বললো আমরা নাকরদোলার কাছাকাছি, এই জন্য আগে চলে এসে কি খেলা কিনেছো? ওর খেলা কেনা হয়ে গেছে। বাবা
দোকানদার বলছে যাচ্ছে না। অনুরাগ মন্ডলের একটা এর কপালে দাও। বাবা মায়ের নামে 100 টাকা দান করে গেলেন। অর্জুন পাঞ্জে বা রাখি রাখি তারা ভালো থাকবে সেই আশা নিয়ে তাদের সন্তান আমাদেরকে 100 টাকা দান করেছে। প্রার্থনা করি ভগবানের কাছে তার পরিবার বর্গ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে বাবার কাছে প্রার্থনা করি। বাবার চরণে আমাদের প্রার্থনা ঠিক জীবনদল থেকে বিভিন্ন খুব দূরান্তর থেকে সমস্ত ভাগ্য হইতে এখানে সমস্ত হয় এই একটা দিনে এই দুটো দিনে সমস্ত ভক্তবৃন্দ আপনার চরণে তাদেরকে উদ্ধার করে দিন, তাদেরকে সুস্থ রাখবে এই আশা আমরা রাখি। যদি কোনোদিন এ বিরাট তারে তব প্রিয় নাম
ওটা কিনলে? বলে আমার নামে দিলাম কিরাম পক্ষ থেকে আমাদের মন্দিরের পক্ষ থেকে আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব সমস্ত ভক্তবৃন্দ দূর দূরান্তর থেকে যারা আগত হয়েছেন তাদেরকে আমরা প্রণাম শ্রদ্ধা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। যাদের ছোট ছোট সহযোগিতা আন্তরিকতা হৃদ্যতা ভালোবাসাকে গণ্ডিটা যেন নির্বিঘ্ন হয়, যে সমস্ত মায়েরা গণ্ডি দিচ্ছে তারা গণ্ডিটা ভালোবাসা দিচ্ছে। আমাদেরকে 11 টাকা দান করুন। তুলসীদানি লস্কর আমাদের অসংখ্য ধন্যবাদ। আমার আরেক পরিবার এসে লক্ষ্মী ঘরে আমাদেরকে শিক্ষা দান করুন। লক্ষ্মী ঘরে শান্তির শিক্ষা দান করি আমরা দেবতার কাছে আমাদের পরম হৃদয়ে দেবতা ভোলানাথ আমরা জানি ভাষ্য পরিহিত সাল পরিহিত বড়দার সঙ্গে দেখা হয়েছে, মানে আমার বড় ভাই। আমরা এত বড় একটা মন্দির আপনাদেরকে উপহার দিতে পেরেছি। আমরা জানি কোর্সে শুধু ইতিহাসে যে আজকে জল জঙ্গল পরিবেশিত এই জায়গা বাবাকে দেখতে পেরেছিল কোনো একজন, এবং তারপর আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি বলতে আমাদের ওই পুরাতন বাড়ি যাওয়া হচ্ছে, তাই তো? সবাই কিন্তু এসছি খালি পায়ে, আর আজকে সেরকমই রৌদ্র আর সেরকমই গরম ফেলেছে। হ্যাঁ, এমনি সময় ঠান্ডা পড়ছিল ঠিক। এইটা চাঁপাতলা পুকুর, এইটা চাঁপাতলা পুকুর বলে। এইটা 2.5 কোপের পুকুর, মানে 2.5 কোপ যে ছিল এই পুকুরটা তৈরি হয়ে গেছে। 2.5 কোপের পুকুর তৈরি হয়? হ্যাঁ, কি দিয়ে 2.5 কোপ দিয়েছে যে এত বড় একটা করে পুকুরটা? দুটো প্রচুর বড়, অনেকটাই বড়। এই দেখটা গরম হচ্ছে বলো? এবার বাড়ির কাছে চলে এসেছি, ঠান্ডাটা কিন্তু এবার একটু ভালো আছে। চারিদিকে চারিদিকে কলা গাছ দেখতে পাচ্ছ, কলা গাছে পুরো রাস্তাটা পুরো ঘেরা, খুব সুন্দর লাগতেছে। আর এদিকে রোদটা খুব কম আছে, দেখো কলা গাছের ছাওয়াতে খুব সুন্দর লাগতেছে না? হ্যাঁ, বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর পিচের রাস্তা, ঢালাই রাস্তা, পা পুরো পুড়ে পা যাচ্ছে পুড়ে সত্যি, যাচ্ছে। আর খালি পায়ে পা জ্বলে গেল। যাই হোক, কাছাকাছি চলে এসেছি। আর রিমির বাবারা, আমাদের আবার গাড়িটা একটু প্রবলেম হয়েছে, দোকানে নিয়ে আছে, রিমি ওখানে আছে, এখনো আসেনি। আমরা আগে আগে চলে এসেছি। আগের বছর এসেছিলাম, তার মাঝে একবার এসেছিলাম। আর এই চলো বাঁশবাগানের ভিতর থেকেই যাওয়া হবে। রিমি এসে খেলা বের করেছে, কি খুশি। আমি খুলেছি। বাবা তো 200 টাকা লোড খেলার সাথে দিয়েছে। না আমার আমি পেয়েছি বলে আমি ফল পাকড় খুব খাই আমরা, আমি ফল পাকড় আমার দ্বারা কি ছিল ফল, এই তরমুজ, শাকাল ডাল। আগে তো এটা কিনছিলাম বয়স অনুযায়ী, এখন খাবে একটু সব দেখা দিচ্ছে। আগে কি সব ছিল? হ্যাঁ? না, এখন দাদা 60 বছর হয়ে গেছে, দাদা 60 বছর 65 বছর হয়ে গেল। দাদা তো কই তোমার বাবা কোচি করতে গেছে দিচ্ছে। হ্যাঁ, 28 টাকা পাচ্ছে। যা কি সুন্দর খাও ওপারে যা। এটা অন্যান্য চলে আসে। আমার কাটা পড়বে না। আমরা দেখতে দেখতে মেলার থেকে ঘুরে কিন্তু চলে এসেছি। এখন কিন্তু পুরাতন বাড়ি চলে এসেছি। এখন কিন্তু চলে এসে কিন্তু বড় ভাসুরের বাড়ি কিন্তু বসে গেছি।
এই আমার বড়দা আর এই বড় যা। আর এবারে দেখতে পাচ্ছ তো আমার ফ্যামিলি সব বসে আছে। তা এবারে ওপারে আছে আমার দিদির ছেলে মেয়ে সব ওপারে আছে, না মেয়ে বিয়ে হয়ে গেছে। আর এটা মেয়েদের ছেলের বাড়ি, আমরা কিন্তু বসে আছে। দিদির বাড়িটা একটু ওই পারে, ঘরটা ছোটো ছোটো করে আলাদা আলাদা করে নিয়েছে, ছোটো ছোটো করে বার করছে। দেখতে পাচ্ছ তো অবস্থা আমাদের এরকমভাবেই পরিবেশ আর এইভাবে অবস্থা আমাদের। আমরা সেরকম আর্থিক অবস্থা আমাদের কারোরই ভালো নেই, আমরা এইভাবেই, আমরা গরিব মানুষ তো দেখতে পাচ্ছ। আর আমার বড় ভাজির আরও আমাদের থেকে আরও যেন বড্ড অসুবিধা, দেখতে পাচ্ছ তো। এই ঘর এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি, এই আম ফানে সব ফেলে দিয়েছে, ঝাড় করে একটু ইট কাটা দাঁড় করে নিয়ে এখন বসবাস করছে। আমরা কিন্তু যখনই আসি এই জেঠিমা জেঠুদের কাছেই আসি, এখানে এসে সারাদিনটা থাকি, খুব ভালো লাগে আমাদের। আর এনারা খুব ভালো মানুষ, যাই হোক এখানে আসি আমাদের 2-1 দিনের জন্য খুবই ভালো লাগে, আবার বাড়ি চলে যাই। আমরা 4 ভাইয়ের মধ্যে 2 ভাই মারা গেছে, আমরা 2 ভাই আছি। আমি ছোট, দাদা বড়, আর ভাইপো 2 এখানে আছে। এরা সব খেটে খুটে খায়, সেরকম আর্থিক অবস্থা তো নেই, আমাদেরও তাই আর ভাইপো তো তাই। দাদা তো আর কটা কাজ বাজ করতে পারে না, বয়স হয়ে গেছে, আর কাজ টাজ করতে পারে না। এইভাবে থাকে ছেলেরা, যা কাজকর্ম যা করে এইভাবেই চলে চলে যায়। সবাই একসাথে আছে আর সব একসাথে আছে, এইটাই আমাদের সবথেকেই আনন্দ, এইটাই আমাদের সবথেকেই কিন্তু ভালো লাগে। আমরা এই 2 ভাই আছি। এখানে এলেই কিন্তু সবাই এত আনন্দ, সবাই একসঙ্গে থাকি, খুবই ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে, ওই জন্য এখানেই আসা হয়। তো এসছি, জেঠু জেঠিমা সবাই এখানে আছে, সবাই মিলে কিন্তু গল্প করছিলাম বসে বসে। কিন্তু আমরা সবাই উত্তরে নিয়েছি। আপনারা মনে করবে যে তোমার ভাসিরের গলায় কিন্তু উত্তরে নেই, কিন্তু দাদা যায় না। দাদা এমনি মেলায় ঘুরতে যায়, কিন্তু উত্তরে নিয়ে নেয় না। কেননা বলে আমার মানসিক তো দাদার নেই, দিদির মানসিক আছে, দিদি কিন্তু নিয়েছে। যাদের যাদের মানসিক আছে তারা গেছিল মেলা থেকে ঘুরে এসেছে, কিন্তু উত্তরীরা নেয় না। সব ছেলেরা নেয় না, সব মেয়েরাও নেয় না। কেন যাদের অতিরিক্ত মানসিক থাকে তারাই কিন্তু নেয় এই উত্তরীগুলো। গেটে ভেতর থেকে তালা দিচ্ছি, ওপার থেকে ঘুরে এসে ও গেটে তালা দিচ্ছি, ফের ওপার থেকে ঘুরে এসে ফের ওর গেটে, ফের পেছন দিতে আটটা তালা দিচ্ছি, দুটো তালা রয়েছে। আর ঘর ও তো একলা একটু অসুবিধা হচ্ছে, আমি একটু বৌমার সাথে একটু হেল্প করছি। সবাই খেতে বসে। আপনারা দেখুন, আমরা ডাল দিয়ে ভালো ভাত খাচ্ছি। ডাল ছাড়া এখন কিছু, ডাল আর ওই যে সয়াবিন কুমড়ো আলু নিরামিষ। তারপরে চপ আছে, চপ, লেবু, সয়াবিন তরকারি, ডাল দিয়ে ভাত খাচ্ছি। আমরা দেখুন, শান্তিভাবে ভাত খাচ্ছি। এর বছর সবাই কিন্তু এইভাবে একসঙ্গে খেতে বসেছিল, আর এবছর মানে বছরে এক বছর পরে। তোর মা বাবাটা একদম পর করে দিয়েছে রে আমাদের। সত্যি বাড়ি এতবার বলছে ছেলে বউ বাড়ি আছে, তোমার দেখা দেখি লোক একবার একটু অন্তত ঘুরে আসো। আমি ভাই ভাই এখন গল্প হচ্ছে। কি করবে প্লাস্টিক না খাও, খেতে চলে আসবে। এদিকে সবাই ভাত খাচ্ছে, কিন্তু আমি খাবো না, কারণ আমি সিদ্ধ চালের ভাত খাই না উত্তরে নেওয়ার পরে। আমি আতপ চালের ভাত খাই, তা এখন খাবো না, সেটা রাতে। আজকে সারা সকাল থেকে মানে কালকে রাতে আমি খেয়েছি, আর আজকে সারাদিন কিছু খাইনি, আর এখনও খাবো না। সেই রাতে গিয়ে ভাত রান্না করব, তারপরে খাবো আতপ চালের ভাত। তো মারা 3 দিন মালসা ভাত খেয়েছে, তারপরে কিন্তু উত্তরে নেওয়ার পরে সিদ্ধ চালের ভাত খাই। আর আমি উত্তরে নেওয়ার 3 দিন আগে থেকে নিরামিষ খাচ্ছি, আর উত্তরে নেওয়ার পরে আমি আতপ চালের ভাত খাই। তো এখন দিদিরা এই যে ফল কেটে দিয়েছে, তো এখন এগুলো খাওয়া হবে, মানে আমি খাবো।
এখন সবাই কিন্তু এবারে বাড়ির দিকে চলে যাচ্ছি। তারপর কাকা এসেছে। দিয়ে সংসার ধর্ম করো, ভালো থাকো। যেও না, তোমরা সবাই গিয়ে ঘুরে আসবে একদিন। চলো। আমাদের বাড়ি একটা আছে নীলকণ্ঠ। নীলটাই আছে আমাদের বাড়ি। ভালো লাগছে দেখতে। আমরা মার আমি ওই মন্দিরেই দেখতে পেয়েছি। না এইটা হ্যাঁ সব ভেঙে ফেলেছে। সকালে তো এসেছি ওই মন্দিরে পূজা দিচ্ছি, আর আমার এই পুরাতন মন্দির, আর এখানেই আমার বাড়ি ঘর তো এখানেই ছিল। আমফানে সব ভেঙে দিয়েছে, আর কিছু করতে পারিনি। তাই এখানেই আমার বড় যা বড় ভাসুর এই মন্দির দেখে। আর এখন এই দেখতে পাচ্ছি মন্দিরটা খুব ভেঙে গেছে। ও আমাদের পুজো হয়েছিল, আমাদের ঘর চাপাতে না তবে দিইনি। কলা গাছ, প্রচুর কলা গাছ আছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। কলা গাছ ঠিক টাইম মতন আমরা আসতে পারি। ভালো পুষেছে তো, ভালো করেছি, ওরা পরে নিয়ে যাবে। ওরা থাকবে। আর এইটা হয়েছিল এইটা ওই জায়গায় দিই। এই দেখো এটা কি জানো, এটা তো ভূত ফুল বাজে দিল। ও এখন হবে কেন? হবে হবে বলে এই ডাল পুতলি হয়, এর ফল হয় না। আমি যাবো ওই এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। জেঠিমার দুটো ছেলে, বৌদি, মেয়ে সবাই আগাতে এসছে। আর ছোটবেলার গল্প হচ্ছে এখন। প্রচুর আনন্দ পেয়েছে সবাই। যাবে টাটা। আমার ছোটর কাছে গুনে পাতো না, পিন্টুর কাছে এবারে শিওর। হ্যাঁ এবার শিওর। না আর মাসে বলে গেছি, আসা হয়নি। টাটা। সবাই পিছনে দেখ করলো, আমরা সামনে চলে আসি এখন 4 জন। হ্যাঁ চলো। তোমার যেটু যাচ্ছে একটু সঙ্গে আমাদের বাজারে গাড়ি তুলে দেওয়ার জন্য। এবার বলে দেখি শুনি। ওর ভালো লাগছে না, খালি বাড়িতে এত লোক গল্প করছিল ঠিক আছে, কিন্তু আবার রাস্তায় দাঁড়িয়ে গল্প করতেছে, ওর ওইটাই রাগ হচ্ছে। হ্যাঁ বাবা ভালো আছে। হরিমি রাগ হচ্ছে। হ্যাঁ দাদু কাল থেকে নামিয়ে দিয়েছে না। সকালে বেদবেরিয়া এখান থেকে ভ্যান ধরেছিলাম, তো এখন চলে এসেছি বাড়ি যাব বলে। ভ্যানে থেকে নেমে গেছি, এখন কিন্তু স্ট্যান্ডে চলে এসেছি। এখন ট্রেন ঢুকছে, ট্রেনে উঠবো। ট্রেন ঢুকছে। রাইসার অবস্থা দেখবে। রাইসা সাড়া দিচ্ছে না কেন? ও বাবা, না বলতে বলতে। হ্যাঁ কি করছো? কই দেখি একটু মুখটা। রাগ হয়েছে নাকি? বাড়ি চলে এসেছি। আর রাইসা সারাদিন ছাড়া ছিল ঠিকই, আমরা ছিলাম না তো, তাই যাচ্ছি। বস, এখন বস। কি হয়েছে? কি হাত দাও। রাগ হয়েছে? রাইসা ওপারে দরজা খুলতে গেছে, ও ঠিক বুঝে গেছে। কি হয়েছে? চোখগুলো জ্বলছে, দেখো আলো পড়েছে। রাইসা ওপারে দরজা খুলছে তো, ও ঠিক বুঝে গেছে, ওই জন্য ভিতরে যাচ্ছে।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সারাদিন দেখে আচ্ছা সারাদিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কই আয় রাইসা, আচ্ছা আর থুয়ে যাবো না, আর থুয়ে যাবো না, চুপ করো। আচ্ছা ভালো আছে ভালো আছে। ওই দিদি আছে, দিদি দিদি আয় দিদি, কিছু বলতে দিদি চাচ্ছি রে আই রে, খুব রাগ হয়েছে রে দিদি। আচ্ছা হচ্ছে কুয়াছে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 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 হয়েছে 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 হয়েছে। আচ্ছা যাও ঘরে চল যাও। বাড়ি এসে খুব আনন্দ হচ্ছে। তাহলে আমরা মেলা দেখে মেলা দেখে চলে গেছি। আবার ওই বাড়ি গিয়েছিলাম, বড় দাদু বড় দিদা ওদের সাথে খুব আনন্দ করলাম। তারপর চলে আসলাম। আবার ওখানে জ্যাঠা জেঠিমা সবাই আছে, আবার একটা দিদি আছে, দিদির সাথে একটা ছোট ভাই আছে, সবার সাথে কিন্তু খুব আনন্দ করলো। সারাদিন আসতে চাইলো না, তার জন্য ছোট ভাইটা দেখানো হয়নি কারণ ও সে আগে মেলায় গিয়েছিল আর এসে ঘুমিয়ে পড়েছে বলে আর ওর নেওয়া হয়নি। হ্যাঁ ও ঘুমাচ্ছিল আর ও মেলায় গেছিল, আর অতিরিক্ত গরম তো খুব ক্লান্ত হয়ে গেছে আর খুব কষ্ট হয়ে গেছে। ওর মা বলে ভাই ঘুমাচ্ছে, থাক ভাই দাদাকে আর দেখো না, ওর দাদা হয় ওটা, ভাই না দাদা। তা ওরা ডাকলো না, তার ভিডিওটা আর বড় করবো না, আগামী পর্বে দেখা হচ্ছে। টাটা, শুভরাত্রি।